আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের একটি ছোট্ট একটি প্রজেক্ট, সেটা হচ্ছে ক্যালেন্ডার তৈরি করা। তো আমি পূর্বের একটি ভিডিওতে কিভাবে ক্যালেন্ডার তৈরি করতে হয় এটি দেখিয়েছি এবং এ পর্বে দেখাবো যদি আপনার মাইক্রোসফট এক্সেল টু 2021 অর্থাৎ 2021 অথবা 365 ভার্সন হয়, তাহলে আমার এই আজকের ভিডিওটি আপনার জন্য। তো দেখুন, আপনার এখানে জানুয়ারি মাসের এটি ক্যালেন্ডার রয়েছে। আমি যদি এখান থেকে ফেব্রুয়ারি সিলেক্ট করি, ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার চলে আসলো। মার্চে ক্লিক করলে মার্চ মাসের ক্যালেন্ডার চলে আসলো। তো এই কাজটা কিভাবে করবেন আমরা দেখাবো। তো পূর্বেরটা একটু ম্যানুয়ালি দেখিয়েছি, এবার হচ্ছে সিকোয়েন্স ফর্মুলা দিয়ে দেখাবো। তো চলুন। তো আমার এখানে ড্রপ ডাউন বক্স তৈরি করা আছে এবং এখানে ইয়ার আছে। আপনি ইয়ার এবং মাস চেঞ্জ করলে আপনার সে সাল এবং মাসের ক্যালেন্ডারটি চলে আসবে। তো একটি সাপোর্টের জন্য এখানে একটি সাপোর্টের জন্য একটি সাপোর্ট সেল দরকার, কিছু কাজ করা দরকার। এটি হবে ডেট ভ্যালু ফর্মুলাটা ব্যবহার করবেন। ডেট টেক্স হিসাবে আপনি যেহেতু 1 তারিখ দিবেন, 1 তারিখ সিলেক্ট করবেন, এরপরে এম্পারসেন্ট দিবেন, এরপরে মাসে ক্লিক করবেন, আবার এম্পারসেন্ট দিবেন, এবার ইয়ারে ক্লিক করবেন, এরপর এন্টার চাপবেন, ব্যাস। তো এটা আমার এখানে প্রয়োজন, পরবর্তীতে আমি হাইড করে রাখছি। এরপর আপনি এই যে এখানে ফর্মুলা টাইপ করবেন সিকোয়েন্স, এসইউ কি সিকোয়েন্স ফর্মুলাটি। এরপরে নিচে দেখুন সিকোয়েন্স ফর্মুলার নিচে কয়েকটি আর্গুমেন্ট রয়েছে, একটি রোজ, কলামস, স্টার্ট, স্টেপ। তো আমি এখানে বিস্তারিত আলোচনা করব না সিকোয়েন্স ফর্মুলা সম্পর্কে। সিকোয়েন্স ফর্মুলা সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা করা আছে, আমার একটি ভিডিও আছে, আপনারা এটি এটি স্টপ করে আপনারা সিকোয়েন্স ফর্মুলাটা দেখতে পারেন। তো এখানে রোজ দিতে হবে। রোজ কয়টি রোজে আপনি তথ্যগুলো নিতে যাচ্ছেন, ক্যালেন্ডারের সংখ্যাগুলো বা ক্যালেন্ডারের তারিখগুলো নিতে যাচ্ছেন। আমি 6টি রো তা কভার করতে চাচ্ছি, 6টি রো নিতে চাচ্ছি। এবং কয়টি কলাম নিতে যাচ্ছেন, দেখুন এখানে কলাম চাচ্ছি যে কয়টি কলামের প্রয়োজন আপনার। তা আমার 7টি কলামের প্রয়োজন। এরপর স্টার্ট, এরপর আর্গুমেন্ট, পরবর্তী আর্গুমেন্ট হচ্ছে স্টার্ট। এই স্টার্টে আপনার এই যে ডেট ভ্যালু দিয়ে ডেট নিয়েছেন, এখান থেকে স্টার্ট হবে এবং মাইনাস দিবেন, দ্য উইকডে ফর্মুলাটি ব্যবহার করবেন। এরপরে উইকডে বলতে আবার আপনি এ উইকডে ক্লিক করবেন বা আবার এই যে স্টার্ট ডেটে ক্লিক করবেন। এরপরে কমা, আপনি যে ক্যালেন্ডারের ডেটটা শুরু হয়েছে সানডে, সেহেতু এখান থেকে আপনার 1 টাইপ করবেন অথবা প্রথম বারটা সিলেক্ট করে ট্যাব চাপবেন, তাহলে 1 চলে আসবে। এরপরে উইকডে ফর্মুলাটি আপনি ক্লোজ করবেন। এরপরে এর সাথে 1 যোগ করবেন, মানে 1 সংখ্যা যোগ করবেন। এরপরে স্টার্ট হয়ে গেল, এটা হচ্ছে স্টার্ট আপনার এখান থেকে এখান পর্যন্ত। এরপর পরবর্তী কমা চাপবেন, এরপর স্টেপ মানে কত স্টেপ করে, পরবর্তী আর্গুমেন্ট হচ্ছে স্টেপ মানে কত স্টেপ করে ডেটগুলো আগাবে, সেহেতু 1 স্টেপ করে আগাবে। এরপরে সিকোয়েন্স ফাংশনটি ক্লোজ করবেন, এরপর এন্টার চাপবেন। দেখুন আপনার এভাবে 6টি কলাম না 6টি রো এবং 7টি কলামে এই তথ্যগুলো চলে এসছে। তো আপনার এই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার হোম ট্যাবে চলে যাবেন। হোম ট্যাবে ক্লিক করে এই যে আপনার এখানে কর্নারে একটি আইকন রয়েছে, আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করলে ফরম্যাট সেল চলে আসবে, অথবা যে সেলগুলো সিলেক্ট হয়েছে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করলেও ফরম্যাট সেল চলে আসবে। এরপরে নিচে একটি অপশন রয়েছে কাস্টম, এই কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর ডান দিকে যে জেনারেল রয়েছে, জেনারেল সিলেক্ট করে জেনারেলটি উঠিয়ে দিয়ে ওখানে আপনার ডি চাপবেন 2 বার। এরপরে ওকেতে ক্লিক করবেন। দেখুন ডেট ফরম্যাট চলে এসেছে, কিন্তু এখানে দেখুন আপনার 29, 30 চলে এসেছে, 31 চলে এসেছে, আবার 1 থেকে শুরু হয়েছে। তো আমার এগুলো ফাঁকা রাখবো কিভাবে, যেহেতু এই ক্যালেন্ডারে জানুয়ারি মাসের প্রথমে ওয়েডনেসডে হচ্ছে 1 তারিখ, কিন্তু বাকিগুলো ফিল আপ হয়ে গেছে। তো এগুলো আপনি ফাঁকা রাখবেন কিভাবে, আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান বাটনে ক্লিক করে আপনি ফরম্যাট সেলে ক্লিক করতে পারেন, অথবা আপনার এই যে আপনার এই কর্নারে নাম্বার ফরম্যাটের এই কর্নারে ক্লিক করেও আপনার ফরম্যাট সেলে আসতে পারেন। এরপরে আপনি আচ্ছা সরি, আমার যেহেতু এটি আমার ব্ল্যাঙ্ক করবেন, সেহেতু আপনার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে একটা নিউ রুল নামে একটি অপশন রয়েছে, নিউ রুলে যাবেন। নিউ রুলে গিয়ে আপনার নিচে একটি অপশন রয়েছে
ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এই অপশনটা সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনি এই টেক্সট বক্সে আপনি ফর্মুলা টাইপ করবেন, প্রথমে সমান, এরপর মান্থ ফর্মুলাটা টাইপ করবেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং। এরপর আপনার এই যে সেলটাতে ক্লিক করবেন, সেলটাতে ক্লিক করার পর F4 তিনবার প্রেস করবেন, অর্থাৎ এখানে কোনো ডলার সাইন থাকা চলবে না, ডলার সাইনটা রিমুভ করে দিবেন। এরপরে মান্থ ফাংশনটি ক্লোজ করবেন। এরপরে ইকুয়াল আপনার লেস দেন গ্রেটার দেন মানে নট ইকুয়াল সাইন এই চিহ্নটি ব্যবহার করবেন। এরপর আবার মান্থ ফাংশনটি টাইপ করবেন MONTTH। এরপর আপনার স্টার্ট যেটা, এই যে এই সেলে ক্লিক করবেন যেখানে আপনি ডেট ভ্যালু ব্যবহার করেছিলেন। এরপরে মান্থ ফাংশনটি ক্লোজ করবেন। এরপরে কোন ফরম্যাটে দেখতে চাচ্ছেন এই ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর এই কাস্টমে চলে আসবেন। কাস্টমে ক্লিক করার পর যে জেনারেল রয়েছে, জেনারেল এখানে সিলেক্ট করে 3 ব্যাস সেমিকোলনটা দিবেন। আমি একটু জুম করে দেখাই, এই যে 3 ব্যাস সেমিকোলন দিবেন। সেমিকোলন দিয়ে ওকেতে ক্লিক করবেন। এরপর আবার ওকেতে ক্লিক করবেন। দেখুন আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্টটি সেটি চলে আসলো। এরপর আমি যদি ফেব্রুয়ারি দেবো তখন ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার চলে আসলো। এরপরে মার্চ দিলে মার্চ মাসের ক্যালেন্ডার চলে আসলো। তো আমি এগুলো একটু বর্ডার দিয়ে দিই, সিলেক্ট করে বর্ডার দিয়ে দিলাম। তো আশা করা যায় এই টেকনিকটা ফলো করে আপনি ক্যালেন্ডার সহজে নিয়ে আসতে পারবেন। কিন্তু আমার এই যে সাপোর্ট সেলটা নিয়েছিলাম, এই সাপোর্ট সেলে এই ধরনের চিহ্নটা আমার প্রয়োজন নাই, এটা হাইড করে রাখবো। তো এটার উপর ক্লিক করে ডান বাটনে ক্লিক করে, অথবা ডান বাটনে ক্লিক করতে যদি প্রবলেম হয় তাহলে আপনারা এই যে হোম ট্যাবে গিয়ে কর্নারে ক্লিক করবেন। এরপরে কাস্টম রয়েছে, কাস্টমে ক্লিক করার পর জেনারেলের এখানে 3 বার সেমিকোলন চাপবেন। 3 বার সেমিকোলন চাপলে এটা হাইড হয়ে গেল। তাহলে আপনার আর কোনো প্রবলেম নাই, আপনি এখন সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো আশা করা যায় এই টেকনিকটি ফলো করে সহজেই আপনার ক্যারিয়ার কোনো একটি ক্যালেন্ডার তৈরি করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।